ইউরোপটা বন্ধুরা দূর থেকে যতটা সুন্দর লাগে, কাছে আসলে কিন্তু ততটা সুন্দর হতে অনেক সময় নাও লাগতে পারে। কেন বলতেছি, ধরেন যে আমি যে কি একটা প্যারার মধ্যে আছে এই মুহূর্তে, মানে হাতে আছে 16-17 মিনিট সময়, মানে রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না। কিন্তু যেহেতু আমি নর্মাল সময় নিয়ে বের হয়েছিলাম, আমার বাসটা চলে যাবে 2:20, এখন সম্ভবত 2:06 বাজে। আমার মোটামুটি 15-16 মিনিট আরও নর্মাল যাওয়া লাগবে আর কি। একটা অ্যাপয়েন্টমেন্ট আছে 3টায় ডাক্তারের কাছে। তো আপনারা বুঝতে পারছেন অবস্থা কি রাস্তাঘাটে, দেখুন সব একদম অবস্থা খুব খারাপ হয়ে আছে। তো এই অ্যাপয়েন্টমেন্টটা 3 মাস আগে নেওয়া, আমি যদি আজকে মিস করি কোনো কারণে, দেখা যাবে আবার 3 মাস পরে আমি অ্যাপয়েন্টমেন্ট পাবো। এই হচ্ছে অবস্থা, বুঝছেন? তার মানে হচ্ছে একবার এরকম বরফে আমি পিছলা খেয়ে সাইকেল থেকে পড়ে আমার ডান হাত ভেঙে গেছিলো। সেই যন্ত্রণা সারা জীবন নিয়ে যে থাকতে হবে। তো রাস্তায় হাঁটার অবস্থা না দেখুন, মানে এত পিছলা। আমার পায়ের জুতাগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো একটু স্পেশাল। আমি একটু আগে ভাগ্য ভালো যে মানে সবার আম্মু আমাকে বললো, তোমার মিসেস বললো যে তুমি এগুলো একটু নিয়ে যাও। আমি তারা জানি না বাইরে কি অবস্থা, হোম অফিস করছিলাম যথারীতি। সো অফিসকে বলে একটু আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি। দেখি বরফ একদম পুরো ছেয়ে গেছে। জার্মানিতে নর্মালি এত বেশি বরফ পড়ে না, তুষারপাত এত বেশি হয় না, বাট আপনারা জানেন সারা পৃথিবীর মতোই এই গ্লোবাল ওয়ার্মিং ওয়েদার যে চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেটার একটা ফসল আর কি। সো মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, না স্টোরি অফ দ্য মোরাল যাই বলেন, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে দেখেন পুলিশের গাড়ি টাড়ি সব বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে দূর থেকে অনেক কিছু সুন্দর, কিন্তু যখন আপনি এই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবেন তখন কিন্তু আপনার কাছে সুন্দর নাও লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। মানে জানালার কাছ দিয়ে বসে তুষারপাত দেখার এক মজা। বাংলাদেশে যেমন আপনারা ধরেন যখন বৃষ্টি পড়ে কি করেন না, ওই যে ইলিশ খিচুড়ি খান, কিন্তু যে লোকটা ধরেন যে রাস্তায় রিক্সা চালায় বা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতে হয়, তাদের কিন্তু বেশ ভালোই প্যারা, ঠিক না? সো আমি এখন যদি বাসায় বসে এই তুষারপাত দেখতাম জানালা দিয়ে, নিশ্চয়ই অনেক ভালো লাগতো। কিন্তু যে আমাকে সংগ্রামে বের হইতে হচ্ছে, এই অ্যাপয়েন্টমেন্ট তো মিস করা যাবে না। কিন্তু আসলে আমি জানি না ঠিক পাবো কিনা, কারণ বাসটা তো আসলে চলে যাবে 2:20, এখন সম্ভবত 2:10 হয়ে গেছে বা 11-12 হয়ে গেছে। আমার আরও 10-12 মিনিটের রাস্তা আছে, তো আমাকে একটু দৌড়াইতে হবে। যাই হোক, যেটা বললাম যে দূর থেকে কোনো কিছু দেখে মানে প্রেমে পড়ে যাওয়াটা ঠিক হবে না আর কি। এখানে অনেক কষ্ট, এখানেও সংগ্রাম থাকে। আর আমি এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাবো, আমার মনে হয় 2-1 দিনের মধ্যে পাবলিশ করা যাবে, শ্যুট হয়ে গেছে করা। সো তখন বুঝতে পারবেন যে এখানের বাস্তবতাটা আরেকটু হয়তো আমি এক্সপ্লেন করব। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিই। আপনাদেরকে একটু করে দেখালাম। আমার হাতটা জমে যাচ্ছে যেহেতু ক্যামেরা ধরে রাখতে কষ্ট হচ্ছে। ভালো থাকবেন, তাহলে দোয়া করবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।